নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন। মীন রাশির জাতক জাতিকাদের আগামী ৯০ দিনের ৯টি প্রেডিকশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এই প্রেডিকশনগুলো আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ৩ মাসের ৯টি প্রেডিকশনের অনুষ্ঠানটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই বা বলতে চাই, বর্তমান যে পরিস্থিতি কন্টিনিউ হচ্ছে তাতে মীনের জটিলতা অনেক বিষয়েই আছে। মীন যে সব বিষয়ে স্বস্তি নিয়ে চলছেন তা কিন্তু একদমই নয়। উপরন্তু বলতে হয় মীনের অস্বস্তি অশান্তির জায়গাগুলো কিন্তু একাধিক বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে। সবার প্রথম আমি আপনাদের বলার চেষ্টা করি মীন রাশির জাতক জাতিকাদের আগামী ৩ মাসের মধ্যে প্রথম যে প্রবলেমটা সলভ হতে পারে সেটা হলো আপনার আনস্টেবিলিটির প্রবলেম। আজকে আপনি চাকরি করছেন কিন্তু স্টেবল হতে পারছেন না। অ্যাংজাইটি, ভয়, ভীতি, এই বুঝি চাকরি চলে যায়, এই বুঝি চাকরি রিলেটেড অশান্তি আসে, এই বুঝি একটা মানসিক প্রেশারের মধ্যে পড়ে যায়, এই বুঝি একটা ডিস্টারবেন্সের জায়গা চলে আসে। এরকম করে কনস্ট্যান্টলি আপনি কিন্তু ভুগছেন। আর আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে, কি রাশি? রাশি যদি আপনার হয়ে থাকে মীন, এই যে স্টেবিলিটির প্রবলেম, স্থায়িত্বের প্রবলেম, স্থায়ী হতে পারছেন না, মনটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, মনোসংযোগ করতে পারছেন না, মনের ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন কনস্ট্যান্টলি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে এতটুকু বলে রাখি, মানসিক প্রেশারও কিন্তু অনেক বেশি মিনিমাইজ হতে চলেছে। আজকে যেভাবে আপনার মেন্টাল প্রেশার আছে, যেরকম ভাবে আপনার অশান্তির জায়গাগুলো, অশান্তির বাতাবরণগুলো কমতে চাইছে না, একটা জায়গায় মনোসংযোগ করতে পারছেন না, সিগনিফিকেন্টলি বলতে গেলে স্টেবল হতে পারছেন না, সেখানে নানা রকমের প্রবলেম, স্টেবিলিটি রিলেটেড এত বেশি অশান্তি আপনার জীবনচক্রে আসছে, আপনি জাস্ট প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না, এই ধরনের বিষয়ে অনেকটাই গ্রোথের সম্ভাবনা রয়েছে, এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি রাশি যদি আপনার মীন হয়ে থাকে, এই ধরনের বিষয়ে, এই ধরনের ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হতে পারে বা অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। নাম্বার 2 যে বিষয়টা বলবো সেটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে মীন, প্রেডিকশন লিখে রাখুন ফাইন্যান্স নিয়ে। ফাইন্যান্সিয়াল একটা ব্রেকডাউনের মধ্যে ছিলেন, ফাইন্যান্সিয়াল উন্নতি হচ্ছে না, ফাইন্যান্সিয়াল যে ব্রেকডাউনের জায়গা রয়েছে, ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটির অভাব আপনি ফেস করছেন, আজকে একরকম কালকে আর একরকম, পরশু আর একরকম, তরশু আর একরকম ভাবে চলছেন, সেই জায়গা থেকে পজিটিভ ভাইবস কিন্তু আপনার অনেক বেশি তৈরি হতে পারে বা অনেকটাই পজিটিভ স্টেটাস আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশি যদি মীন হয়ে থাকে, যে সমস্ত জাতক জাতিকাদের রাহুর প্রভাবে মানসিক চাপ অনেক বেশি পৌঁছেছে, কোনোভাবেই মানসিক প্রেশারকে কন্ট্রোল করতে পারেননি বিগত ১.৫ বছর, আপনাদের মেন্টাল প্রেশার ধীরে 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 মিনিমাইজ হয়ে যাবে। মানসিক প্রেশার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই প্রেশার মুক্ত হতে পারবেন, অনেকটাই স্ট্রেস মুক্ত হতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি, আমি অন্তত পক্ষে মনে করছি। রাশি যদি মীন হয়ে থাকে, প্রোগ্রেসের জায়গা আছে, অশান্তি থেকে বেরোনোর জায়গা আছে। এর পরের প্রেডিকশন দেব আপনাদের গুরুজন রিলেটেড। অনেকেই গুরুজনদের নিয়ে বিভিন্ন রকম স্ট্রেসে আছেন, গুরুজনের সমস্যা, গুরুজনের প্রবলেম, গুরুজনের অশান্তি। আমি মনে করি এই ধরনের যে অশান্তি আছে, এই ধরনের যে অসন্তোষ আছে, সেই অসন্তোষ থেকে বা অশান্তি থেকে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন। গুরুজন রিলেটেড বিভিন্ন অশান্তি, গুরুজন রিলেটেড বিভিন্ন রকম ডিস্টারবেন্স, সমস্যা, যন্ত্রণা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত আশা রাখছি, আমি অন্তত ভরসা রাখছি। পরের যে প্রেডিকশনটা দেব সেটা সন্তান রিলেটেড। বহু মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের সন্তান রিলেটেড ইস্যুস প্রচুর পরিমাণে রয়েছে। সব প্রবলেম সমাধান হয়, সন্তানের প্রবলেম সমাধান হতে চাইছে না। সন্তান রিলেটেড প্রবলেম অনেকটাই মিটে যেতে পারে, সন্তান রিলেটেড বিষয়ে অনেকটাই গ্রোথ হবে বলে মনে করতে পারছি বা অনেকটাই গ্রোথ হওয়ার প্রবাবিলিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই। অর্থাৎ সন্তান রিলেটেড বিষয়ে আপনি একটা প্রোগ্রেসের জায়গা পাবেন, আপনি একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন, আপনি একটা উচ্চ আশার জায়গা কিন্তু
তৈরি করতে পারবেন। যাদের কনসিভের সমস্যা, কনসিভ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস বারবার হচ্ছে, বারবার স্ট্রেস নিতে পারছেন না, বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের সামনে এসে আপনাকে দাঁড়াতে হচ্ছে, এত বেশি স্ট্রেস কিভাবে কন্ট্রোল করবেন বুঝতে পারছেন না, সন্তানের ক্ষেত্রে হয়তো একবার দুবার সমস্যার জায়গাও তৈরি হয়েছে, তাদের পর্যন্ত প্রোগ্রেস হতে পারে বা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে বলে আমি অন্তত মনে করি। যাদের চাকরির প্রবলেম হিউজ, চাকরি রিলেটেড বিষয় নিয়ে শান্তি নেই, স্বস্তি নেই, তাদের চাকরির প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের চাকরির প্রবলেমটাই তুলনামূলকভাবে বেশি আছে, চাকরি রিলেটেড বিভিন্ন রকম স্ট্রেস আপনার জীবনচক্রকে বারবার প্রভাবিত করছে, চাকরি হয়তো চলে গিয়েছে 7.5 সময়ে বা প্রভাবে, কোনো একটি নেগেটিভ ভাইবসের জন্য আপনি রিজাইন দিয়ে দিয়েছেন। এই যে রিজাইন দেওয়া, এই যে চাকরি চলে যাওয়া, চাকরি রিলেটেড বিষয় একটা অশান্তির জায়গা বা অসন্তোষের জায়গা তৈরি হওয়া, এক্ষেত্রে 100% দিলাম পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হবেই। পজিটিভিটি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বেশি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। মীন রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে, দেখুন শত্রু প্রত্যেক রাশির থাকে। আপনার দ্বাদশে রাহু যাচ্ছে, কেতু যাবে ষষ্ঠে, গুপ্ত শত্রু কিন্তু থাকবে। সব গুপ্ত শত্রু থেকে কিন্তু আপনি হঠাৎ করেই মুক্ত হতে পারবেন না। তবুও বলি দিন শেষে অনেকগুলো বিষয় থেকেই স্ট্রেস মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকগুলো বিষয় স্ট্রেস থেকে অনেকটা মুক্তি লাভ সম্ভব, অনেকগুলো বিষয়ে আপনার যে চাপা যন্ত্রণা, চাপা কষ্ট, চাপা ঝামেলা, সেই ঝামেলা থেকে, সেই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। 3 মাসে সাবধানে থাকবেন 3টি বিষয় থেকে। নাম্বার 1, জ্ঞাতি থেকে সাবধানতা রাখবেন। খুব কাছের মানুষ, মামাতো, কাকাতো, পিস্তুতো, জেঠুতো, কোনো একজন ব্যক্তি যে আপনাকে অসম্ভব ভালোবাসেন বলে আপনি মনে করেন, সে কিন্তু পিঠ পিছে কিছু ক্ষতি করে দিয়ে যেতে পারে। নাম্বার 2, খেয়াল রাখবেন আপনার ইমোশনের উপর কন্ট্রোল রাখা। ইমোশনের উপর যদি কন্ট্রোল রাখতে না পারেন, নানা রকমের অশান্তি হতে পারে, নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে আপনার ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখতেই হবে। যত বেশি ইমোশনকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, যত বেশি আপনার আবেগটাকে কন্ট্রোল করতে পারবেন, তত বেশি গ্রোথ বা অপরচুনিটিস আপনার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং ফাইনালি আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে আপনার পার্টনারের থেকেও সমস্যা ইনলজ নিয়ে সমস্যা আগেও ফেস করেছেন, দীর্ঘদিন ধরেই আপনার ইনলজ রিলেটেড প্রবলেম কিন্তু দেখা যায়। ইভেন এখনো পর্যন্ত আপনার ইনলজের প্রবলেম যথেষ্ট পরিমাণে রয়েছে, যে প্রবলেম আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি কার্যত মনে করি যাদের ইনলজ রিলেটেড প্রবলেমটা হিউজ, যাদের ইনলজ রিলেটেড প্রবলেমটা প্রচুর, তাদের ক্ষেত্রে কিন্তু প্রসপ্যারিটি বা গ্রোথ অনেকটাই ডেভেলপ করবে। যত অ্যাভয়েড করতে পারবেন, যত বিষয়টিকে ইগনোর করতে পারবেন, ততটাই ডেভেলপমেন্ট হবে, ততটাই অগ্রগতি হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে হীরের থেকেও মূল্যবান, তাই আপনার মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।